সবাই তো আর চৌধুরী না যে তাড়াতাড়ি বেইল পাবে, তাই না? আপনার আপনার নামে অবশ্য চৌধুরী আছে, এখন শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরীর সাথে চৌধুরী আছে। হতে পারে যে আচ্ছা। ওনারা চৌধুরী নামের কারণে একটা বেনিফিট পেয়েছেন আইনের উপরে গিয়ে আর কি। দেখেন, এই এই আলোচনাগুলো তো আমরা করেছি। আপনার আরেকটা বিষয় হচ্ছে, আওয়ামী লীগের লোকজন প্রায় বলে যে আমাদের হাজার হাজার লোক জেলে টেলে আছে। জুলাইয়ের মামলায় যারা গ্রেফতার হয়েছিল তাদের 70 থেকে 80% বেইলে বের হয়ে গেছে। ইতিমধ্যে এটা নিয়ে দেখবেন প্রচুর আলোচনা সমালোচনাও হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জুলাইয়ের মামলাটা কিন্তু একটা বিশাল অংশের ব্যবসা বাণিজ্য পরিণত হয়েছে। প্রচুর দেখবেন শিরিন শারমিন চৌধুরীর মতো একটা মানুষ নিজে ঠিক মতো হাঁটতে পারে না, মোটা সোটা, এই লোকটা যাত্রাবাড়ি গেছে খুন খারাপি করতে, বলেন মানে মানে একটা মানে 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 স্টুপিডিটিরও তো একটা প্র্যাকটিক্যাল লেভেল থাকতে হবে। যেই মানুষটা সিঁড়িতে উঠতে উঠতে মানে হাঁপায়া অজ্ঞান হয়ে যায়, মানে আপনি তাকে, তার তো অনেক রাজনৈতিক ক্রাইম আছে। সে একটা ভোট ছাড়া সংসদের সদস্য ছিল, স্পিকার ছিল, ট্যাক্স পেয়ারদের টাকা নিয়েছে, আপনি তাকে ভৎসনা করতে পারবেন। কিন্তু ফৌজদারি অপরাধের ফ্রেমে আনতে হলে তো স্পেসিফিক এভিডেন্স লাগবে। এবং আপনার সত্ত্বেও আমি এর আগে এই সালমান এফ চৌধুরী থেকে শুরু করে যাদের কি গ্রেফতার করা হয়েছে, মানে তাদের মামলা, তাদের অপরাধ অপরাধ আছে দেখবেন। মাশরাফি, সাকিব আল হাসানরেও দেখবেন খুনের মামলায় দিচ্ছে, অথচ সাকিব আপাত মস্তক একটা ফাইন্যান্সিয়াল ফ্রড, প্রপার টাউট। ওর ওর বিরুদ্ধে দেখবেন কোনো ফ্রডের মামলা নাই। আপনি শেয়ার বাজারে দুর্নীতি করা, তারপরে জুয়ার বাজারে দুর্নীতি করা, গোল্ড স্মাগলিং এর সাথে ইনভলভ থাকা, এই সব কিছুর বাইরে দেখবেন তারাই খুনের মামলায় দিয়ে দিচ্ছে। মানে এই এই দুষ্টামিগুলো আমাদের কাছে খুবই অদ্ভুত লাগতেছে, এবং এটা আইনের শাসনের পরিপন্থী। আমরা বারবার বলেছি যে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন, আপনার এখানে সাথে বলেছি যে এই মিথ্যা মামলার ইনস্টিটিউশনাল সলিউশন হওয়া দরকার, ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন করা দরকার। জেনুইন যদি ফৌজদারি অপরাধ না থাকে তাকে আপনি নজরদারিতে রাখেন, তাকে আপনি পুলিশও বেল দিতে পারে, পুলিশও কথা বলতে পারে যে আপনি কিন্তু নজরদারিতে আছেন, এই শর্তে আপনি চলাফেরা করবেন, আপনি দেশত্যাগ করবেন না, পাসপোর্ট ইউজ করবেন না। আপনি 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 গ্রেফতার করলেন কেন? গ্রেফতার করলে তো আপনাকে একটা ফরম্যাটেড সিস্টেমে ফেলতে হবে। এটার মানে এটা না আপনি একটা মিথ্যা মামলা দিবেন, এটা তো সলিউশন হইতে পারে না। তো আর হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ প্রশ্ন, দেখেন আমি বলেছি যে বাংলাদেশে রিফাইন্ড হয়ে আওয়ামী লীগ আসার কোন সুযোগ নাই। বিএনপি আওয়ামী লীগের যে রাজনৈতিক কাঠামো, এই কাঠামোটা হচ্ছে ফ্যামিলির মধ্যে। এবং 75-এর পরে কি হয়েছে দেখেন, হিস্ট্রিতে এই ঘটনা ঘটেছে তোর আগে। 75 পরবর্তী বাস্তবতায় আওয়ামী লীগ ভেঙে তো 4 টুকরা হয়েছে, কারণ পরিবারের সদস্যরা কেউ ছিলেন না। এবং 79-এর নির্বাচনে এই 4 টুকরাই কিন্তু নির্বাচন করছে, 4 টুকরাই নির্বাচন করছে। কিন্তু এই আওয়ামী লীগটা ইউনিফাইড হইলো কখন? 81-তে যখন হাসিনা দেশে ফিরে আসছে, কাউন্সিল হয়েছে, কাউন্সিলে হাসিনা সভানেত্রী নির্বাচিত হইলো, আব্দুল সামাদ আজাদ সাহেব সেক্রেটারি হইলেন। তাহলে এই রাজতান্ত্রিক পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক কাঠামো, এই দলের কাঠামোর ভিতরে আপনি জিয়া পরিবার অথবা শেখ পরিবারকে বাদ দিয়ে রাজনীতি তৈরি করতে পারবেন না। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না, আমার কমন সেন্সে যা পড়ে আর কি। কারণ এখানে নেতা মানার আর কোনো সেকেন্ড অপশন নাই। কোনো ব্যক্তি কোনো মানে কোনো ফলে আপনার ফর্মে কাছে মনে হয় রিফাইন্ড আওয়ামী লীগের মানে যে ঝালটা সেটা চেষ্টা টিকবে না? চেষ্টা হইতে পারে, আচ্ছা, চেষ্টা হইতে পারে। আমি সামারি এজেন্সি করার চেষ্টা ড্রিভেন, করলাম। এজেন্সি ড্রিভেন কোনো উদ্যোগ থাকতে পারে। এর আগে আপনার রাষ্ট্রীয় দল করা হয়েছে না, রাষ্ট্রের উদ্যোগে এই দল সেই জি, দল, জি। হাসিনা করছে, 111-এর সরকার করছে, এটা ফাংশন করে নাই। আবার শেখ পরিবারেরও সংকট হচ্ছে, ফিরে এসে শেখ হাসিনার যে কন্টেক্সট ছিল 75-এ, ফিরে এসে হাসিনা বাংলাদেশে বড় হওয়া, জন্ম হওয়া মানুষ, লেখাপড়া করছেন এখানে। হুম, তারপরে হচ্ছে যে জি। ব্যারিস্টার ফয়েদ, সেই বাস্তব আমি একটু সামারি করে নিয়ে আসি বিষয়টা। তাহলে আপনি আসলে রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টা আছে, কিন্তু আপনি মনে করছেন হালে পানি পাবে না, সংস্থা টংস্থাগুলো করছে বিভিন্ন। আওয়ামী লীগের পক্ষ থেকে সম্ভবত একই রকম কথা বলছে। একটি গণমাধ্যমের খবর পড়ছিলাম যে এই প্রস্তাবে আসলে শেখ হাসিনারও সায় নাই, রিফাইন্ড আওয়ামী লীগ ইত্যাদি বিষয়। আমি একটু এই বিষয়টা মাসুদ কামাল আপনার কাছ থেকেও জানতে চাইবো, পুরো বিষয়টা আপনি শুনছিলেন, আপনার একটা পর্যালোচনা জানতে চাইবো। এই যে মানবাধিকার লঙ্ঘন, আরও একটা বিষয় যোগ করে দিই, ব্যারিস্টার ফয়েদ যেটি বলছেন, মানবাধিকার লঙ্ঘন বা আইনের শাসনের পরিপন্থী কাজ আওয়ামী লীগ এবং নেতাদের সাথে যেটি হয়ে গেল, তাদের অনেক অপরাধ থাকার সাথে সেগুলোর বিচার হলো না, এতদিন যাবৎ ধরে তারা বিনা বিচারে গ্রেপ্তার হয়ে থাকলেন। ডক্টর ইউনূস মানে অন্তর্বর্তী সরকার সময় থেকে বিএনপি সরকার এখানে আসলে মানে আওয়ামী লীগ প্রশ্নে একমত বলেই কি মানবাধিকার আইনের শাসনের পরিপন্থী কাজগুলো মানে দুই সরকারই জায়েজ করে ফেলছে কিনা? মাসুদ কামাল।